পবিত্র জিলহজ মাস হলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত সম্মানিত এবং শ্রেষ্ঠতম একটি মাস। পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ পাকের নিকট 12 মাসের গণনা শুরু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসকে আমি আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছি, সম্মান আমি দান করেছি। এই 4টি মাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন। হাদিসটি বুখারী শরীফের 4662 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরা, 12 মাসে 1 বছর হয়। 12 মাসে কয় বছর হয়? 1 বছর। এই 12 মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহাররম, এই 3টি হলো ধারাবাহিক 3টি মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত। আরেকটা হলো রজাবু মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি হলো জুমাদুল উখরা, জমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত মাস, যেটাকে কোরআনের পরিভাষায় আশহুরে হুরুম বলা হয়। একটা হচ্ছে যুলকাদা, আরেকটা হচ্ছে যুলহিজ্জা, আরেকটা হচ্ছে মুহাররম, আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত মাস। তবে এই 4 মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ পাকের নিকট জিলহজ মাস। কারণ এই জিলহজ মাস এমন একটি মাস, এই মাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইবাদতের সমাহার ঘটে। এই জিলহজ মাসে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। ইসলামের 5টি ভিত্তির মধ্য থেকে অন্যতম একটি হলো হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ এই জিলহজ মাসে সংগঠিত হয়। ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে কুরবানি। কুরবানি এমন একটি ইবাদত, পর্যায়ক্রমে কুরবানির বিভিন্ন ফাজাইল আলোচনা করা হবে। আজকে বিষয়টা নিয়ে কথা বলছি না। এই কুরবানি আল্লাহ পাকের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই কুরবানি এই জিলহজ মাসে সংগঠিত হয়ে থাকে। এই জিলহজ মাসে হজ্জে বাইতুল্লাহ পাওয়া গেল, এই জিলহজ মাসে কুরবানি পাওয়া গেল। আবার এই জিলহজ মাসে রোজা আছে না নাই? এই জিলহজ মাসে রোজা আছে না নাই? এই জিলহজ মাসের প্রথম দশকে রোজার ফাজাইল সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। 9 জিলহজের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। সুতরাং এই মাসে রোজা পাওয়া গেল, এই রোজা জিলহজ মাসে রোজা পাওয়া গেল। আবার জিলহজ মাসের দান খয়রাত আছে, জিলহজ মাসের নামাজ আছে, জিলহজ মাসে অন্যান্য নফল ইবাদতগুলি বেশি বেশি পড়ার জন্য হাদিসের মধ্যে তাকিদ এসেছে।
এই মাসে বেশি বেশি তাকবীর উচ্চারণ করার জন্য, তাহলিল বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি, আল্লাহু আকবার, এই সমস্ত ইবাদতের তাসবিহাতগুলির বিভিন্ন ফাজাইল বর্ণিত হয়েছে। এই মাসে বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। সুতরাং এই মাসে অন্যান্য ইবাদতগুলিও পাওয়া গেল। সুতরাং জিলহজ মাস এমন একটা মাস যেই মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদতগুলির সমাহার ঘটে। এজন্য আল্লাহ পাকের নিকটে জিলহজ মাস হলো রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস।